250 বিবেকানন্দ রোডের একটি বাড়ির একাংশ 2005 সালে এই বাড়ির একাংশ ভেঙে মারাও গিয়েছে একজন। সেই সময় থেকে পুরসভার তরফে নোটিশ দেওয়া হয়, বিপজ্জনক হিসেবে বাড়িটি চিহ্নিত করা হয়। তবে এই ঘটনায় আপাতত কেউ আহত হয়নি। যে ছবি আপনারা দেখছেন, সরাসরি ছবিটা দেখতে চাইব, রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, এই মুহূর্তের কি পরিস্থিতি সেখানকার? একেবারে দেখো, 250 বিবেকানন্দ রোডের ওপরে একটি বাড়ি, সেই বাড়ি বহু বছরের পুরনো এবং গতকাল যেহেতু তুমি জানো যে টানা বৃষ্টি হচ্ছে, সেই টানা বৃষ্টির জেরে গতকাল রাতের এই বাড়ির একাংশ ভেঙে পড়ে। আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক যে ছবি তুমি দেখতে পাচ্ছ, ইতিমধ্যেই এই ছবি অর্থাৎ এই যে বাড়ির, সেই বাড়ির একাংশ ভেঙে পড়েছে। এবং যেটা আমরা জানতে পারছি পুলিশ সূত্রে, যে এই বাড়ির একাংশ ভেঙে পড়ার কারণেই তারা পিছনের বেশ কয়েকজন বাসিন্দারা ছিল তাদের সরিয়ে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর নেই। 2005 সালে এই বাড়িরই একাংশ ভেঙে গিয়ে একজনের মৃত্যু ঘটেছে এবং ঠিক তার আগে থেকেই অর্থাৎ একেবারে প্রথম থেকেই এই বাড়ি বিপজ্জনক বাড়ি হিসেবেই চিহ্নিত করা রয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে। এবং সরাসরি কথা বলবো এই মুহূর্তে অর্চনা মজুমদার, তিনি আমার সাথে রয়েছেন, তিনি কিন্তু কথা বলছেন বাড়ির যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে। একটু সরাসরি কথা বলার চেষ্টা করি। দিদি সরাসরি লাইভে রয়েছি। এই যে ঘটনা, দীর্ঘদিনের এই যে পুরনো বাড়ি ভেঙে গেছে একাংশ, দুর্ঘটনা হতেই পারত, কি বলবেন? না, দুর্ঘটনা কি, মানুষ মারা গেছে 2005-এ বাড়ির কার্নিশ বানান্না ভেঙে। তারপরে কি করে 21 বছর সবাই চুপ, সব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর গতকাল রাতে বৃষ্টির পরে হুড়মুড়িয়ে রাস্তার ওপর যে পরিমাণ ধ্বংসস্তূপ। কি 21 বছর প্রাণে কারোর ভয় ছিল না? প্রাণে ভয় ছিল না। আইন শৃঙ্খলা, কর্পোরেশন, পুলিশ তাদের কাজ করতে পারেনি বা ইচ্ছে থাকে কোন হয়নি, হয়ে ওঠেনি, সেটা বড় কথা। এই ঘটনা ঘটেছে, সেটা বাস্তব। এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা বলছি যে এই বাড়িগুলো ইমিডিয়েটলি খালি করা, এই বাড়িগুলো ইমিডিয়েটলি ভেঙে ফেলা এবং তারপরে যা ব্যবস্থা, প্রমোটার আছে, বাড়িওয়ালা আছে, সব আছে, কিন্তু যেমন আছে তেমন চলছে। প্রাণ যতক্ষণ না যাচ্ছে কারো ঘুম ভাঙছে। বাড়ির কর্তৃপক্ষের সাথে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে গতকাল রাতেই নাকি তিনি প্রমোটারের সাথে কথা বলেছেন, কিভাবে কনস্ট্রাকশন হবে সব কিছু নিয়ে একটা চলছিল, কিন্তু এতদিন ধরে চলেনি কেন? না, প্রাণে বাঁচলে তো কথা হবে। আপনি কি বলছেন? একটা বাড়ি 21, 22, 25 বছর আগে বলে দিয়েছে এই বাড়িটার কথা স্পেসিফিক, যে এটা বিপজ্জনক বাড়ি, এখানে থাকা যাবে না। তারপরে সেই বাড়িতে মানুষ এত বছর বাস করলো কি করে? এত বছর আইন শৃঙ্খলা কোথায় ছিল? কর্পোরেশন কি কাজ করেছে? পুলিশ কি চোখে কানে মানে ঘুমোচ্ছিল? সুতরাং এই প্রশ্নগুলো থাকবেই। আজকে কাল রাতের ঘটনা শুনে আমরা সব দল বেঁধে এখানে পাড়ার মানুষ এসছি। আমরা ইমিডিয়েটলি ডেমোলিশনের কথা বলছি, শিফটিংয়ের কথা বলছি, আমরা প্রমোটারের সঙ্গে তাড়াতাড়ি যাতে সরিয়ে দেয় কথা বলছি। এই কাজগুলো হওয়া দরকার ছিল। এর মধ্যে পয়সা, টাকা, লেনদেন এসব থাকে না, মানুষের জন্য কাজ করতে হবে। এখানেও তো সেই প্রমোটাররা জ্যাকি তো ছবি ধরা, প্রমোটাররা এদের অলরেডি চুক্তি হয়ে গেছিলো, অলরেডি ওরা এগ্রিমেন্টে আছে। সুতরাং এরা ডেভেলপ করাবে, এদের সঙ্গে অ্যামিকেবলি সেটেলমেন্ট হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। এখানে তো আমাদের নাক গলাবার জায়গা নয়, সেগুলো বিজেপি করে না। আমি সরাসরি কথা বলবো। এই মুহূর্তে বাড়ির যিনি বাসিন্দা, তিনি বহু বছর ধরে এই বাড়িতে রয়েছেন। তিনি জানাচ্ছেন যে দীর্ঘ বছর ধরে এই যে বাড়ি, সেই বাড়ির রিকনস্ট্রাকশনের কাজ হচ্ছিল না, কারণ যারা রয়েছিলেন ভাড়াটেরা। একটু সরাসরি কথা বলবো, ঠিক কী বিষয়টা হয়েছিল আপনি এটা বলছিলেন? কবে? আজকে না, ওটা কালকে রাত্রিরে হয়েছে, ভেঙে পড়েছে। ওটা ভেঙে পড়ার পর আমরা নিচে নেমেছি, আমাদের পাড়ার ভাইরা ডাকলো, যারা প্রমোটিংয়ে ওরাও যুক্ত আছে, যে দিদি তুমি নিচে নেমে এসো, এই ব্যাপার। তাহলে দেখ তাহলে পুলিশে খবর দে, থানায় খবর দে, থানাতে খবর দিতেই হবে, কারণ কর্পোরেশন না হলে এই কাজটা হবে না। এটা তো করতে, বিপজ্জনক যে জায়গায় ঝুলে রয়েছে সেটাকে ভাঙাতে হবে। আর কাল সন্ধেবেলা আমাদের এমনিতে একটা মিটিং হয়েছিল প্রমোটারের সাথে, উনি বলেছিলেন যে সপ্তাহ 2-1-এর মধ্যে আমরা শিফটিংটা দিয়ে দেবো। আমাদের অনেক দিন ধরে কথাবার্তা চলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নানা রকম কাজকর্ম সকলে। উনি তো আর একটা কনস্ট্রাকশন নিয়ে বসে নেই, উনিও তো অনেকগুলো কনস্ট্রাকশন নিয়ে বসে আছেন। তার মধ্যে আমাদের যেহেতু এরকম পরিস্থিতি, আমরা বারে ওনাকে চাপ দিচ্ছিলাম যত তাড়াতাড়ি পারেন করুন। তো উনি বললেন শরিকি বাড়ি, এটা শরিকি বাড়ি। তো উনি চেষ্টাও করছেন, মিথ্যা কথা বলবো না, ওনার নামে অনেকদিন ধরে চেষ্টা করছেন এবং কাগজপত্র মোটামুটি রেডি করে ফেলেছেন। তো বেশ, একেবারে স্পষ্ট যে বাড়ির বাসিন্দারা যারা ভাড়াটিয়েরা ছিলেন তারাও অভিযোগ করছেন যে এত বছর ধরে কি হয়েছে।
আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, তোমাকে অনেক ধন্যবাদ। একেবারে স্পষ্ট তুলে ধরলো যে সাধারণ বাসিন্দা যারা সেখানে ছিলেন তারা পর্যন্ত অভিযোগ করছেন যে ভেঙে পড়েছিল 2005 সালে একজন মারাও গিয়েছিল, তারপরেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।